আল্লাহ পাক বললেন নারীদেরকে যে তোমরা কি করো, ঘরের ভিতরে অবস্থান করো। জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ, তোমরা তোমাদের সৌন্দর্য, তোমরা তোমাদের যৌবনগুলো তোমরা পরপুরুষের কাছে প্রকাশ করে দিও না। অথচ এর উল্টা কাজ নারীরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, নারীরা আজ দেয় স্লোগান, নারীরা চায় অধিকার পুরুষের সমান। কথা বলেন, নারীরা পথে নেমে দেয় স্লোগান, নারীরা চায় অধিকার পুরুষের সমান। অধিকার চাই কি চাই না? নারীরা রাস্তায় বের হয়ে পুরুষদেরকে ধাক্কা মেরে বলে, ও সরি, হঠাৎ করে লেগে গেছে, দেখতে পারিনি। এক হাতে সোনার মালা, অন্য হাতে গোলাপ ফুল, রাস্তায় করে চলা ফেরা, ছেড়ে দিয়ে মাথার চুল। এরকম কিছু নারী আছে না নাই? পায়ে তাদের হিল জুতা, পরনে ফুল প্যান্ট, পায়ে তাদের হিল জুতা, পরনে ফুল প্যান্ট। এই সমাজকে নষ্ট করলো টেডির ওসিলায়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে নষ্ট করলো টেডির ওসিলায়। আপনি যেখানে যাবেন সেখানেই আপনার এই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু আছে, সবাই যে এমন এমন না। আমরা ইসলাম মুখে মানি কিন্তু কাজে মানি না। মুখে মানি, কাজে না মানি না। কেহ পরে কলেজেতে, কেউ বা পিটি আই, হিহি করে হাসে, তাদের লজ্জা শরম নাই। আছে না নাই? কেহ পরে কামিজ জামা, আয়না মার্কা শাড়ি, এই তো পেলাম বাংলাদেশের মডার্ন লাইফের নারী। পাইল তারা স্বাধীনতা, রাস্তা জুড়াইয়া চলে, মুন্সি মোল্লা দেখা তারা মাথার ঘুমটা ফেলে। মুন্সি দেখে টিটকারি দেয়, মোল্লা দেখে হাসে, তাই দেখিয়া কত মোল্লাও খুলুর খুলুর কাশে। খুলুর খুলুর কাশে না রে, টেগরা চোখে চায়, মোল্লা বেটার গলার মধ্যে বেঙাত কিসে হায়। দায়ু সয়ে মরলে মাগো কোনো গতি নাই, হাদিস গেল রসা তলে, কুরআন ডুবলো হায়। এখনো মা সময় আছে, পাক কোরআন পড়ো, মরলে কি জবাব দিবা মাগো, খেয়াল করে দেখো। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর বন্ধনটা এত সুন্দর একটা বন্ধন করে দিলেন। বর্তমান সময়ে দেখা যায়, স্বামী যদি স্ত্রীকে একটা কথা বলে, স্ত্রী রাগ করে স্বামীকে 10টা কথা শোনায়া দেয়। এরকম স্ত্রী আছে না নাই? একটা কথা স্বামী বললে স্বামীকে 10টা কথা শোনায়া দেয়। একটা প্রশ্ন করলে স্ত্রী আরো 10টা প্রশ্ন করে বসে। এরকম স্ত্রী আছে না নাই? অথচ আল্লাহ পাক সুন্দর করে কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ পাক বললেন, যেমনি ভাবে পুরুষগণ নারীদের উপর অধিকার রয়েছে, ঠিক তেমনি ভাবে নারীগণও পুরুষের উপর অধিকার রয়েছে। কত সুন্দর ব্যবস্থা ইসলাম করেছে। নারী পুরুষের উপর অধিকার আছে, আবার পুরুষও নারীর উপর অধিকার আছে। প্রিয় ভাইরা, একজন পুরুষের জন্য সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে, যদি স্ত্রী যদি কথা না শুনে, ওই পুরুষের সবচাইতে কষ্টের জীবন। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী কথা যদি না শুনে, তাহলে আপনি যত ইনকামই করেন না কেন, যত ভালোই থাকেন না কেন, আপনার অন্তরে শান্তি আসবে না। শান্তি কখনোই আসবে না। ঘর শান্তি তো দুনিয়া শান্তি, ঘর শান্তি তো পরকাল শান্তি। যদি আপনার ঘরের ভিতরে শান্তি না থাকে, বনিবনার যদি না হয়, তাহলে আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না। এই জন্যই ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা করে দিয়েছেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, একজন গুণবতী স্ত্রী, একজন ভালো স্ত্রী, ইসলাম এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। স্বামীর প্রতি একজন স্ত্রীর 10টি কর্তব্য রয়েছে। কয়টি? কথা বলেন কয়টি? স্ত্রী যদি এই 10টি কর্তব্য পালন না করে,
তাহলে সেই স্ত্রী ভালো স্ত্রী হতে পারে না। শুনবেন তো ইনশাল্লাহ 10টি কি কি? যদি এই 10টি পালন না করে তাহলে ওই স্ত্রী যত সুন্দরী হোক, যত রূপবতী হোক, যত ধন সম্পদের মালিকই হোক, তাহলে ওই স্ত্রী, ওই মেয়ে, ওই মা, ওই মহিলা ভালো হতে পারে না। স্বামী স্ত্রীর বন্ধনটা এত বন্ধন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হলো পুরুষের পোশাক আর পুরুষরা হলো নারীদের পোশাক। মানেন কি না? একজন স্ত্রী হলো স্বামীর পোশাক আর একজন স্বামী হলো স্ত্রীর পোশাক। স্বামী এবং স্ত্রীর ভিতরে কোনো দিন কোনো গোপন কোনো কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা সৃষ্টি হয় কোন জায়গায়? সমস্যা হচ্ছে ছেলে বিয়ে করাইছে, দেখা যায় শ্বশুর শাশুড়ি আছে, স্বামীকে খুব মহব্বত করে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, যে বিয়ে হয়েছে আমার জামাইয়ের কাছে, অথচ আমি তোমার মা বাবাকে দেখতে পারবো না। এরকম সমস্যা আছে না নাই? মা বাবার কোনো খেয়াল রাখে না। সবাইকে বলতে চাই, যেই সমস্ত স্ত্রীগণ শুধু স্বামী পাগল, স্বামীকেই নিয়ে আছে, তাদেরকে বলতে চাই, এই স্বামী তোমার হওয়ার আগে এই স্বামীটা কারো সন্তান ছিল। কথা বলেন ঠিক কিনা? এই স্বামী তোমার হওয়ার আগে স্বামীটা কারো ছেলে ছিল, এই স্বামীটা তোমার হওয়ার আগে স্বামীটা কারো ভাই ছিল। তাহলে তুমি এসেই সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়ে একক স্বামী নিয়ে সংসার করতে চাইতেছ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন ভালো স্ত্রী, গুণবতী স্ত্রী যে আছে, তার 10টি কর্তব্য আছে। কয়টি? 10টি কর্তব্য। মা বোনেরা ভালো করে খেয়াল করবেন। 1 নাম্বার একজন স্ত্রীর দায়িত্ব। কয় নাম্বার? 1 নাম্বার একজন স্ত্রীর দায়িত্ব হলো তার ঘরকে সংরক্ষণ করবে। কি সংরক্ষণ করবে? ঘর সংরক্ষণ করবে, নিজের ঘর সংরক্ষণ করবে। স্বভাবগতভাবে একজন পুরুষ বাহিরে বিভিন্ন কাজ, বিভিন্ন চাকরি, ব্যবসা, বিভিন্ন জায়গায় পুরুষরা বাহিরে শ্রম দেয়। কথা বলেন ঠিক কিনা? তার স্ত্রী, সন্তান, মা বাবা ভালো থাকুক, সুখে থাকুক, এর জন্য ক্লান্ত পরিশ্রম করে একজন পুরুষ, ঠিক না? তাহলে 1 নাম্বার একজন স্ত্রীর দায়িত্ব হলো স্বামী পেশাগত কাজে বাহিরে থাকবে, ঘরের দায়িত্ব পালন করবে স্ত্রী। ঘরকে গুছায় রাখবে, সন্তান থাকলে সন্তানদেরকে হেফাজত করবে এবং স্বামীর অবর্তমানে স্বামীর রেখে যাওয়া সম্পদগুলো স্ত্রী হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের মধ্যে এমন অনেক স্ত্রী আছে, স্বামী বাজারে গেছে, ধান কেটেছে, স্ত্রী ধান ঘর থেকে ধান চুরি করে বিক্রি করে দেয়। এরকম স্ত্রী আছে না নাই? কথা বলেন আছে না নাই? স্বামীর পকেট থেকে টাকা নেয়, ঠিক আছে, কিন্তু ঘরের ধান, ঘরের চাউল, ডিম এগুলো গোপনে স্বামীর অজান্তে কাউকে না জানিয়ে বিক্রি করে দেয় কি দেয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বোনদের জন্য সুন্দর, আল্লাহর নবী সুন্দর কথা বলেছেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজের ইজ্জত, সম্মান, আবরুর সব কিছু হেফাজত করবে, নবীজি বলেছেন ওই মহিলা, ওই নারী জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। প্রিয় ভাইরা, তাহলে একজন স্ত্রীর 1 নাম্বার দায়িত্ব হলো ঘর সংরক্ষণ করা। 2 নাম্বার একজন স্ত্রীর, একজন মেয়ে মানুষের, এটা হচ্ছে সবচাইতে বড় সম্পদ, সবচাইতে বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের কথা কোরআনের মধ্যে বলে দিলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
আল্লাহ পাক বলে দিলেন, পুণ্যবতী নারীগণ তারা আনুগত্য করবে, নিজেদের ইজ্জত, নিজেদের সতীত্ব, নিজেদের সম্মান তারা বজায় রাখবে। তাহলে 2 নাম্বার দায়িত্ব হলো নিজের সতীত্বের হেফাজত করা। একজন মহিলা যদি তার সতীত্ব বিলিয়ে দেয়, এই সমাজে একটা কুকুরের মূল্য থাকে, তবুও ওই মহিলার কোনো মূল্য থাকে না। আমরা এরকম সমাজের মধ্যে দেখলেই বলি এই মহিলাটা বেপরদা মহিলা, বলি কিনা? এই মহিলাটা বেপরদা মহিলা, এই মহিলার কথার কোনো মিল নাই, এই মহিলার ভাষা কোনো ঠিক নাই, এই মহিলার সঙ্গে কথা বলতে যেও না, কারণ সে এমন অশ্লীল বাক্য, এমন অশ্লীল ভাষা ব্যবহার করে, শুনলে নিজেরই লজ্জা হয়। এরকম সমাজে মহিলা আছে না নাই? আল্লাহ পাক মহিলাদের জন্য, নারীদের জন্য তার সতীত্বটাকে, তার ইজ্জতটাকে গোপন করে দিলেন, যাতে করে এই ইজ্জত, সম্মান, সতীত্ব যাতে পরপুরুষের কাছে প্রকাশ না করে দেয়। আল্লাহ এটাই বললেন। 2 নাম্বার, একজন মহিলা, একজন মায়ের দায়িত্ব হলো নিজের সতীত্বের হেফাজত করা। 2 নম্বর দায়িত্ব হলো হেফাজত করা। আমার মায়েরা, এমন কোনো কাজ করা যাবে না স্বামী সন্দেহ করে। এরকম আমি অনেক দেখেছি, অনেক শুনেছি, অনেক অভিযোগ পর্যন্ত পেয়েছি। এমনভাবে উঠা বসা করে, এমনভাবে চলাফেরা করে, তার আচার অনুষ্ঠান, তার চাল চলন দেখলে বোঝা যায় পরপুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বর দায়িত্ব হলো, একজন নারীর 2 নম্বর দায়িত্ব হলো তার ইজ্জতকে হেফাজত করবে, তার সতীত্বকে হেফাজত করবে। এই জন্যেই যাদের ইজ্জত নাই, যাদের সম্মান নাই, এরা হলো দায়ুস। এরা কি? দায়ুস। তাহলে একজন মায়ের 2 নম্বর দায়িত্ব হলো নিজের ইজ্জতের হেফাজত করা। 3 নম্বর দায়িত্ব একজন মায়ের, একজন স্ত্রীর, এটা কেউ করতে চায় না। দেখা যায় সমাজের মধ্যে গরিব ছেলে বড় লোকের মেয়েরে বিয়ে করে কি করে না? পিছনের মানুষ জবাব দেয় না। গরিব ছেলে ধনীর ঘরের মেয়েকে বিবাহ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? ধনীর মেয়ে ধনীর দুলালি বিবাহ করেছে, ছেলে গরিব মানুষ, সুন্দরী দেখে, ভালো দেখে ধনীর ঘরে বিয়ে করেছে। উঠতে বসতে স্বামী স্ত্রীকে কথা বলবে, বকা দিবে তো দূরের কথা, উঠতে বসতে স্ত্রীর কাছে ঝাড়ি খাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এমন জিদ করে আর বারবার বলে যে তুমি আমার সঙ্গে পাল্লা দিতে এসো না, তুমি আমার সঙ্গে লাগতে এসো না। আমার বাবার বাড়ির খবর তোমার জানা আছে নাকি? আমার বাবা যদি ইচ্ছা করে, আমার ভাই যদি ইচ্ছা করে, তোমাদের পুরা পরিবারকে একেবারে ভেনিশ করে দিবে, কিছুই করতে পারবে না। এরকম হুমকি দেয় কি দেয় না? এই জন্য একজন মায়ের, একজন স্ত্রীর, একজন নারীর দায়িত্ব হলো জিদ এবং হটকারিতা পরিহার করা। জিদ করা যাবে না। বাবার বাড়ির সম্পদ থাকতে পারে, এই সম্পদের দোহাই দিয়ে স্বামীকে নিচু করে রাখা যাবে না। শ্বশুর শাশুড়িকে, আর যদি বাবার বাড়ির সম্পদ একটু বেশি থাকে, শ্বশুর শাশুড়ির কোনো মূল্য নাই, কোনো মূল্যই দেয় না শ্বশুর শাশুড়িকে। শ্বশুর শাশুড়িকে কোনো কথাই বলে না। আছে না এরকম পুত্রবধূ? কোনো কথাই বলে না, যে ওদের সাথে কোনো কথাই নাই। তাহলে 3 নাম্বার, একজন মায়ের, একজন নারীর দায়িত্ব হলো জিদ এবং হটকারিতা পরিহার করা। 4 নাম্বার দায়িত্ব, এটার মধ্যে মা বোনেরা একটু ফেল বেশি। 4 নম্বর দায়িত্ব হলো গুণবতী স্ত্রী যদি হয়, ভালো স্ত্রী যদি হয়, 4 নম্বর দায়িত্ব হলো স্বামীর সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা। হাস্যোজ্জ্বল চেহারায় স্বামীর সঙ্গে কথা বলা। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় স্বামীর সঙ্গে ককর্ষ মেজাজে সব সময় কথা বলে। পাশের বাড়ির ছোট ভাই, পাশের বাড়ির দেবর, বন্ধু বান্ধব, বাবার বাড়ির লোকজনের সঙ্গে এত সুন্দর করে কথা বলে, যে কথা স্বামীর সঙ্গে কোনোদিন বলে না। এরকম আছে না নাই? স্বামী পরিশ্রম করে, মাঠে ঘাটে কাজ করে,
রাত বিরাত কাজ করে যখন বাড়িতে যায়, সুন্দরী স্ত্রী, খুব সুন্দর চেহারা, লম্বা চোরা, দেখতে খুব সুন্দর, বিবাহ করেছে, চেহারা ফর্সা, বাতি বন্ধ করলেও স্ত্রীর মুখটা জলজল করে দেখা যায়। স্বামী বাহিরে কষ্ট করে উপার্জন করে, কিন্তু দেখা যায় বাড়িতে আসার পরে স্ত্রী শ্বশুরের সঙ্গে ঝগড়া হয়তো লেগেছে, হয়তো শাশুড়ির সঙ্গে দু একটা কথা লেগেছে, এমন ভাব করে আছে, এমন চেহারা করে আছে, সুন্দরী স্ত্রীর লাইট মারলেও মুখ দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? শ্বশুরের সঙ্গে হয়তো একটু কথা লাগছে, স্ত্রীর সঙ্গে হয়তো একটু কোনো একটা কথা বিষয় নিয়ে লাগছে, স্বামী এত পরিশ্রম করলো, রাত বিরাত কষ্ট করার পরে বাড়িতে এসে দেখে সুন্দরী স্ত্রীর মুখটা এত খারাপ, এত অন্ধকার হয়ে আছে, এত গাল ফুলায় আছে, স্বামী তার সঙ্গে কথা বলতেই ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিলেন, ওয়াইন ইমরাতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা। আল্লাহ পাক বললেন, কোনো কাজে যদি তোমার স্বামী যদি রাগান্বিত হয়ে যায়, যদি তোমার স্বামী একটু রাগ করে, তাহলে তুমি স্বামীর সঙ্গে তর্ক করবে না, বরং তোমার আওয়াজটাকে একটু নিচা করবে ওই মুহূর্তে। দেখবে যদি নিচা করতে পারো, তোমার স্বামীর যত রাগ আছে সমস্ত রাগগুলো এক নিমিষেই পানি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজের মধ্যে আমরা অধিকাংশ পুরুষরা এমন আছি, বাহিরে ভালোই থাকি, বাড়িতে গেলে স্ত্রী ভালো মতো কথা বলে না, বাড়িতে যাওয়ার আগেই বাবার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে বিচার দেয়। কথা বলেন ঠিক কিনা? আগে বিচার করো, তোমার মায়ের বিচার করো, তারপরে তোমার সঙ্গে আমার কথা, তোমার বাবার বিচার করো, তারপরে তোমার সঙ্গে আমার কথা, এর আগে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। এরকম বলে কি বলে না? তাহলে একজন গুণবতী স্ত্রী যদি হয়, একজন গুণবতী স্ত্রীর 4 নম্বর দায়িত্ব হলো স্বামীর সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা। যদি হাস্যোজ্জ্বল চেহারায় যদি স্ত্রী কথা না বলে, তাহলে ওই স্ত্রী গুণবতী স্ত্রী হতে পারে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, কোন মহিলা সর্বোত্তম? হে আল্লাহ রাসূল, কোন মহিলা সর্বোত্তম? নবী আলাইহিস সালাম বললেন, তোমার স্ত্রীর দিকে তাকালে তুমি যদি শান্তি পাও, তোমার স্ত্রীর দিকে তাকালে তোমার যদি ভালো লাগে, তাহলে ওই মহিলাটাই হলো উত্তম মহিলা। সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মধ্যে বিবাহিত পুরুষরা এত ফাফুরে আছে, এত কষ্টে আছে, স্ত্রী মানুষের সঙ্গে কথাবার্তা বলে ভালো, শ্বশুর শাশুড়ি আর স্বামীর সঙ্গে কোনো কথাই বলে না। ঠিক না? তাহলে 4 নম্বর দায়িত্ব হলো হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা। 5 নম্বর দায়িত্ব হলো স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়া। 5 নম্বর কি? স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়া। কিন্তু দেখা যায় অধিকাংশ নারী, অধিকাংশ মা বোন, আপনি এত কষ্ট করলেন, নিজে একটা ভালো পোশাক পরলেন না, নিজে এক জোড়া ভালো স্যান্ডেল পরলেন না, নিজে দামি পোশাক পরলেন না, সব কিছু স্ত্রীর জন্য, সন্তানের জন্য আপনি দামি পোশাক কিনলেন, ভালো কাপড় কিনলেন, ভালো পরিবেশ করলেন। কোনো দিন যদি দেখা যায় একদিন কাপড় নিয়ে আসতে বলছে, আপনি নিয়ে আসেন নাই, অথবা হাতের টাকা নাই, অথবা আজকে রোজগার করতে পারেন নাই, আপনি সারা বছর তার পিছনে ব্যয় করলেন, একদিন নিয়ে আসতে পারে নাই, মুখের মধ্যে বলে দিবে আমি তোমার সঙ্গে সারা জীবন সংসার করে কিছুই পেলাম না। এরকম বলে কি বলে না? যে তোমার সঙ্গে সারা জীবন সংসার করলাম, কিছুই পেলাম না, একটু সুখও পেলাম না, একটু শান্তিও পেলাম না, আমার মতো নারী, আমার মতো মেয়ে তোমার সংসার করলাম, যদি অন্য কেউ হইতো তাহলে একদিন তোমার সংসার করতো না। এই বক্তব্য শুধু আপনাদের না, আমাকেও কিন্তু দেয়। ঠিক আছে? যে আমি
ভালো মেয়ে দেখেই তোমার সংসার করলাম, আমি ছাড়া অন্য কেউ হইলে একটা দিন সংসার কেউ করতো না, তোমার ঘরে সংসার করতো না। তাহলে একজন স্ত্রী, গুণবতীর স্ত্রীর দায়িত্ব হলো স্বামী যেভাবেই স্ত্রীকে সুখে রাখার চেষ্টা করে একজন স্ত্রী সেভাবেই সুখে থাকবে। স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়া, যে আমার স্বামী এত কষ্ট করে, এত পরিশ্রম করে, আমার স্বামী যা কিছু করে সব কিছু আমাদের জন্যই করে। আর যদি ভুলে একবার দেখা যায় মায়ের জন্য একটা শাড়ি কিনে দিছেন, বাবার জন্য একটা শাড়ি কিনে দিছেন, অথবা ছোট ভাই ছোট বোনের জন্য একটা কাপড় কিনে দিছেন, তাহলে দেখবেন 3 দিন আপনার সঙ্গে কোনো কথাই বলবে না। কথা বলেন, 3 দিন আপনার সঙ্গে কোনো কথাই বলবে না। তাহলে 5 নম্বর একজন গুণবতী স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকা। 6 নম্বর একজন স্ত্রীর দায়িত্ব হলো, এটা একটু মারাত্মক, 6 নম্বর দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের জন্য সব চাইতে বেশি সুখ রেখেছেন স্ত্রীর মধ্যে। কথা বলেন ঠিক কিনা? একজন পুরুষ মানুষের সবচাইতে বেশি সুখ, বেশি আনন্দ, তৃপ্তি স্ত্রীর ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? অন্য কারো মাঝে নাই। আপনাকে যদি দেওয়া হয় 1 কোটি টাকা দেয়া হবে, কিন্তু আপনার ঘরে স্ত্রী নাই, আপনার ঘরে সুখ নাই। এই পুরা বাংলাদেশ যদি আপনাকে লিখে দেওয়া হয়, কিন্তু আপনার ঘরে স্ত্রী নাই, তাহলে আপনি সুখী হতে পারবে না। তাহলে যেই সমস্ত মানুষের স্ত্রী মারা গেছে, ওই সমস্ত মানুষগুলো জানে কত যন্ত্রণায় আছে। স্ত্রী মারা গিয়েছে, শ্বশুর এখন পুত্রবধূর উপরে, পুত্রবধূর আন্ডারে চলে গেছে। পুত্রবধূ ঠিক মতো শ্বশুরকে ভাত দেয় না, ঠিক মতো খাবার কথাও বলে না। এরকম পুত্রবধূ আছে না নাই? কথা বলেন, এরকম পুত্রবধূ আছে না নাই? ঠিক মতো ভাত দেয় না। তাহলে একজন পুরুষ মানে সবচাইতে শখের জিনিস হলো স্ত্রী। স্ত্রী যদি স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী যদি স্ত্রীকে বলে যে আজকে আমি তোমার সঙ্গে থাকব, আজকে আমি তোমার সঙ্গে একটু আনন্দ করব, আজকে তোমার সঙ্গে একটু ফুর্তি করব, যদি স্ত্রী অস্বীকৃতি জানায়, যদি স্ত্রী অস্বীকৃতি জানায়, নবীজি বলেছেন যদি কোনো কথা নিয়ে, যদি কোনো কথা কাটাকাটি হয়, শোয়ার সময় হয় না, স্বামী স্ত্রী কথা কাটাকাটি হয় না, সারাদিন বালা, রাতের বেলা ঘুমাইতে গেছেন, দেখবেন হঠাৎ একটু কথা নিয়ে রাগ হয় কি হয় না? তখন স্ত্রী একদিক, স্বামী আর একদিক, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। এরকম একটা গল্প আর কি, একটা দৃষ্টান্ত দিচ্ছি, যে একজন স্বামী একজন স্ত্রী, যে আগে যে খাবে, আগে যে কথা বলবে, কই মাছ ভাজা খাবে 5টি, কই মাছ ভাজা 5টি, আগে যে কথা বলবে, আর যে পরে কথা বলবে সে পাবে না। হয়তো মুরব্বীরা জানেন, আমি ওইভাবে সাজায় বলতে পারতেছি না। তো দেখা যায় কেউ কথা বলতেছে না, কেউ কথা বলতেছে, সবাই ঘুমাইতেছে। তো বাড়ির মানুষ মনে করছে এরা মনে হয় মারা গেছে। শেষ মুহূর্তে যখন কবরস্থ বা কাফন দাফনের ব্যবস্থা করবে, নড়াচড়া করে না, তখন একজন বলে ফেলছে যে 5 জন লোক গেছে সাথে, তখন বলতেছে যে তুমিই 5টা খাও। তখন যারা সাথে আছে এরা ভাবছে সর্বনাশ, এ তো মরে ভূত হয়ে গেছে, 5টা খাওয়ার জন্য বলতেছে, আজকে তো আমরা আর ছাড়বো না। এই জন্য আল্লাহর নবীর হাদিস, মা বোনেরা খেয়াল করে মনে রাখবেন, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি রাত্রে শোয়ার বেলায় যদি কোনো সময় যদি কথা লাগে, কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি হওয়ার পরে যদি 2 জন 2 দিক হয়ে ঘুমিয়ে পড়ে, এভাবে করে যদি ফজর পর্যন্ত হয়, নবীজি বলেছেন ফজর পর্যন্ত ওই স্ত্রীর উপরে ফেরেশতারা লানত করতে থাকে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই একজন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে তৃপ্ত করা, স্বামীকে সন্তুষ্ট করা। কিন্তু বর্তমান দেখা যায় অনেক নারী আছে পুরুষের সঙ্গে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হয়ে পুরুষ পরনারীর দিকে আসক্ত হয় কি হয় না? কথা বলেন। বাধ্য হয়ে পুরুষ পরনারীর দিকে আসক্ত হয়, বাধ্য হয়ে পুরুষ আরেকটা বিয়ে করতে
আসক্ত হয়, ইচ্ছা করে আরেকটা বিবাহ করতে বাধ্য হয় কি হয় না? এই জন্যই মা বোনেরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে। চাবিকাঠি হলো আপনাদের কাছে, যদি চাবিকাঠি যদি ছেড়ে দেন তাহলে দেখবেন হয়তো পরনারীর কাছে গেছে, না হয় আপনাকে না জানিয়ে আরেকটা বিবাহ করেছে। তখন আপনার সুখের সংসার আর সংসার থাকবে না, ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 6 নম্বর দায়িত্ব হলো একজন স্ত্রীর 6 নম্বর দায়িত্ব হলো স্বামীকে কিভাবে সন্তুষ্ট করা যায় এই ব্যবস্থাটা স্ত্রী করবে। স্বামী যখনই ডাকবে তখনই স্ত্রীর কাছে আসতে হবে। নফল রোজা স্ত্রী রেখেছে, নফল রোজা ভালো করে মনে রাখবেন। নফল রোজা রেখেছে, স্বামী যদি বলে যে আজকে তো আমার খুব মন চাইতেছে, দিনের বেলাও যদি হয়, কোনো সময় অনেক সময় হয়, যদি বলে যে আমার তো খুব মন চাইতেছে, অথবা স্ত্রী নফল রোজা রেখেছে, হাদিস শরীফের মধ্যে আসছে স্বামীর কথার আনুগত্য করতে গিয়ে নফল রোজাও ছেড়ে দেওয়া যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কতটা গুরুত্ব দিছে। আর 7 নম্বর দায়িত্ব হলো ইবাদত পালনে সহযোগিতা করা। 7 নম্বর হলো ইবাদত পালনে সহযোগিতা করা। আমার মায়েরা, আপনি আপনার স্বামীকে ভালো কাপড় কিনে আনতে বললেন, স্বামী ভালো কাপড় কিনে নিয়ে আসছে। আপনার স্বামীকে কসমেটিক কিনে নিয়ে আসার জন্য বললেন, আপনার কথা মতো কসমেটিক কিনে নিয়ে আসে কি আসে না? কথা বলেন। নিজে কি করবে? টাকা ঋণ করে হলেও স্ত্রীর আবদার, স্ত্রীর হাজত স্বামী পূরণ করে কি করে না? তাহলে প্রত্যেকটা কথাই যদি আপনার স্বামী শুনে, স্বামীকে ইবাদতের জন্য কোনোদিন তো আপনি বললেন না। কাপড়ের জন্য বলেন, কাপড় নিয়ে আসবা, তেল সাবান নিয়ে আসবা, এটা করবা, ওটা করবা, এই বাজার নিয়ে আসবা, কিন্তু স্বামীকে তো কোনোদিন বললেন না, ফজরের সময় বললেন না যে উঠো ফজরের আজান হয়েছে নামাজে যাও। কথা বলেন ঠিক কিনা? অনেক কিছু আবদার করে, এখানে যারা আছেন আবদার করে কি করে না, কিন্তু দেখা যায় অধিকাংশ পুরুষের স্ত্রী ফজর নামাজে তুলে দেয় না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর যদি স্বামীকে আগ্রহ তৈরি করে দেয় তাহলে স্বামীর আগ্রহ বাড়ে না কমে? কথা বলেন। বাড়ে, স্বামীর আগ্রহ বাড়ে। জুমার দিন পর্যন্ত দেখা যায় স্বামী জুমার নামাজ হাতে পড়তে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন স্বামী, একজন স্ত্রী, স্বামীকে ভালো করা একজন স্ত্রীর কাছে কোনো ব্যাপার না। তাহলে 7 নম্বর একজন স্ত্রীর দায়িত্ব হলো ইবাদত পালনে স্বামীকে সহযোগিতা করবে। ইবাদত পালনে স্বামীকে সহযোগিতা করবে। স্বামী রোজা রাখার ব্যাপারে স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বামী নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ স্ত্রী ভূমিকা পালন করবে। স্ত্রী একটু মুখ দিয়ে বললে স্বামীর আগ্রহ জাগে। কথা বলেন ঠিক কিনা? যদি এই দায়িত্বটা যদি স্ত্রী পালন না করে তাহলে কাল কিয়ামতের দিন আপনাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্ত্রীকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে 7 নম্বর দায়িত্ব হলো ইবাদত পালনে স্বামীকে সহযোগিতা করা। 8 নম্বর একজন স্বামীর জন্য একজন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর সন্তুষ্টি অর্জন করা। স্ত্রী এমন কটু কথা বলে, এমন বাঁকা কথা বলে স্বামীর কলিজা ভেদ করে ওই পাশ দিয়ে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন আমি জানি না, একজন ছেলের কাছে, এই পৃথিবীতে একজন ছেলের কাছে মা বাবার চাইতে একজন ছেলের কাছে আর কেউ আপন হতে পারে না। সন্তান বলেন, স্ত্রী বলেন, একজন ছেলের কাছে মা বাবা হলো সবচাইতে আপন। একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন, মা বাবা যদি কাফেরও হয় সন্তান তার কথা শুনতে বাধ্য, সন্তানকে শুনতে হবে। যদি মা বাবা শরীয়তের কোনো বাধা না হয়, মা বাবা যদি কাফেরও হয়, মা বাবার কথা সন্তানকে শুনতে হবে। কথা বলেন।
হবে কি হবে না? অথচ স্বামীর সঙ্গে সেই মা বাবা সম্পর্কে স্ত্রী এমন কথা বলে, শরীরের কলিজার এই ভিতর দিয়ে ওই পাশ দিয়ে কথাগুলো ভেদ করে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তোমার মা দেখতে ভালো না, তোমার মায়ের হাঁটা ভালো না, তোমার মায়ের কথা ভালো না, তোমার মায়ের কোনো কিছুই ভালো না, তোমার বাবা এরকম অভিযোগ দেয় কি দেয় না? স্বামী কষ্ট পাইলো না পাইলো সেটা দেখার বিষয় না, এমন কটু কথা বলে, কটু কথা সহ্যও হয় না, আবার মেনে নেওয়াও যায় না। তাহলে একজন আনুগত্য স্ত্রী, একজন গুণবতী স্ত্রীর 8 নম্বরের দায়িত্ব হলো স্বামী কোন কাজটা করলে, স্বামীর জন্য কোন কাজটা করলে স্বামী ভালো থাকবে, স্বামীর জন্য কোন কাজটা করলে স্বামী আনন্দ পাবে, স্বামী কোন কাজটা করলে স্বামী ভালোবাসবে। একজন গুণবতী স্ত্রীর দায়িত্ব হলো সেটাই। কিন্তু বর্তমান সময় দেখা যায় স্ত্রীরা, কিছু কিছু নারীরা, কিছু কিছু মহিলারা স্বামীর জন্য সাজুগুজু করে না। মার্কেটে যাওয়ার সময় সাজুগুজু করে, ঘরের মধ্যে সাজতে বললে বলে সাজার কি প্রয়োজন, আমাকে কে দেখবে, বলে কি বলে না? ঘরের মধ্যে কে দেখবে, বাড়িতে কে দেখবে? মার্কেটে গেলে সাজুগুজু করে যায়, বাহিরে কোথাও গেলে সাজুগুজু করে যায়, অথচ ওইখানে সাজুগুজু করে যাওয়া হারাম। হারামটা করে যেটা হালাল, সাজুগুজু করে স্বামীর দিকে আকৃষ্ট হবে, স্বামীকে আকৃষ্ট করবে, এই কাজটা কিন্তু করে না। কথা বলেন না? ঠিক না? এই জন্যেই 8 নম্বর দায়িত্ব হলো স্বামীর সন্তুষ্টি অর্জন করতে হবে। কোন সাজে সাজলে স্বামী খুশি হয়, স্ত্রী ওই সাজেই তাকে সাজাতে হবে। কোন কথা বললে স্বামী খুশি হবে, স্ত্রীকে ওই কথাটাই বলতে হবে। কোন কাজ করলে স্বামী ভালোবাসবে, আদর করবে, স্ত্রীর দায়িত্ব হলো ওই কাজটাই করা। কথা বলেন ঠিক না? এই জন্যই কবি বলছেন, ঠোঁটে তাদের লিপস্টিক, গায়ে তাদের সেন্ট, পায়ে তাদের হিল জুতা, পরনে ফুল প্যান্ট। আছে না নাই? ঠোঁটে তাদের লিপস্টিক, গায়ে তাদের সেন্ট, পায়ে তাদের হিল জুতা, পরনে ফুল প্যান্ট। যাহা দেখে যুবক বৃদ্ধ আড়ালেতে যায়, এ সমাজকে নষ্ট করলো ট্রেডির ওসিলায়। কথা বলেন ঠিক না? তাহলে 8 নম্বর দায়িত্ব হলো স্বামীর সন্তুষ্টি অর্জন করা। তাহলে আমরা 8 নম্বর পর্যন্ত জানলাম। কয় নাম্বার? 8 নম্বর পর্যন্ত জানলাম। 8টা দায়িত্ব আমরা সম্পর্কে শুনলাম, যে স্ত্রীগণ, মহিলাগণ হোক বিবাহিত হোক অবিবাহিত, প্রত্যেকটা জীবনে 10টি দায়িত্ব যদি কোনো স্ত্রী পালন করতে পারে, তাহলে এই ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, গুণবতী স্ত্রী আনুগত্য করবে, নিজের ইজ্জত সম্মান হেফাজত করবে। এই 10টা কাজ যদি কোনো নারী করতে পারে, তাহলে তার সংসার সুন্দর হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেফাজত করুক, সকলে বলে আমিন।